এটি কয়েক শতাব্দী আগের কথা। আরবের এক জনমানবহীন এলাকায় একটি বসতি ছিল, যার শেষ প্রান্তে একটি জরাজীর্ণ ঘর ছিল এবং সেই ঘরের দরজায় যেন কিয়ামতের দৃশ্য চলছিল। বসতির সবচেয়ে পরিশ্রমী কিন্তু দুর্ভাগা পাথর ভাঙা শ্রমিক হামিদ নিজের চৌকাঠে দাঁড়িয়ে কাঁপছিল এবং তার স্ত্রী জরিনা কোনো ক্ষুধার্ত সিংহীর মতো গর্জন করছিল। তার কণ্ঠে এত ঘৃণা ছিল যে সেখান দিয়ে বয়ে যাওয়া বাতাসও যেন থমকে গিয়েছিল। সে হামিদকে বলছিল, বেরিয়ে যাও আমার জীবন থেকে অলুক্ষণে মানুষ, তোমার এই ছেঁড়া পোশাক আর তোমার এই দুর্ভাগ্য আমার যৌবনকে উই পোকার মতো চাটছে। হামিদ নিজের পুরনো আর ছেঁড়া চাদরটি বুকের সাথে জড়িয়ে ধরল এবং কাঁপানো গলায় বলল, জরিনা, খোদার দোহাই দিয়ে বলছি, দয়া করো। বাইরে বালির ভয়াবহ তুফান উঠতে যাচ্ছে আর রাতও ঘনিয়ে এসেছে। এই বুড়ো বয়সে আমি কোথায় যাব? কিন্তু জরিনার চোখে রক্ত নেমে এসেছিল। সে হামিদের হাত থেকে সেই কুদালটি কেড়ে নিল, যা দিয়ে সে সারাদিন পাহাড় ভেঙে কয়েকটা মুদ্রা উপার্জন করত, এবং সেটি দূরে বালির মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলল, যদি আজ তুমি এই ঘর থেকে না বের হও তবে আমি নিজেকে আগুন দিয়ে পুড়িয়ে মারব। আমার তোমার মতো কাপুরুষ আর ফকির স্বামী চাই না, যে দুবেলার রুটির জন্য পাহাড়ের বুক চিরতে পারে না। হামিদের বুড়ো চোখ থেকে অসহায়ত্বের অশ্রু ঝরতে লাগল। সে একবার সেই ঘরটির দিকে তাকালো, যা সে নিজের রক্ত ঘাম দিয়ে বানিয়েছিল। তারপর নিজের একমাত্র সম্পদ অর্থাৎ তার অনুগত কুকুর সেরার দিকে তাকালো, যে এক কোণে বসে জরিনার চিৎকার শুনে গোঙাচ্ছিল। সেরা কোনো সাধারণ কুকুর ছিল না, সে ছিল এক বন্য নেকড়ের জাতের, যাকে হামিদ ছোটবেলায় মরুভূমিতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছিল। তখন থেকেই সে হামিদের ছায়া হয়ে গিয়েছিল। জরিনা আবারও চিৎকার করে বলল, দূর হও আর তোমার এই জানোয়ারটাকেও সাথে নিয়ে যাও, না হলে আমি একে বিষ দিয়ে দেব। হামিদ বুঝতে পারল যে এই ঘরে এখন তার জন্য আর কোনো জায়গা বাকি নেই। মানুষের মন যখন পাথর হয়ে যায়, তখন পাহাড়ের পাথরও তার সামনে নরম মনে হয়। হামিদ আসমানের দিকে তাকালো এবং গভীর দুঃখের সাথে বলল, হে আমার রব, যদি তোমার এটাই ইচ্ছে হয় তবে আমি রাজি, কিন্তু আমার সাবারের পরীক্ষা এত কঠিন নিও না যে আমার ঈমান টলে যায়। সে নিঃশব্দে নিজের ভাঙা কোদালটি তুলে নিল, নিজের পুরনো পানির মশক কাঁধে ঝোলালো এবং সেরাকে ইশারা করল। তারা দুজন সেই ঘর থেকে এমনভাবে বের হলো যেমন কোনো মৃতদেহের শরীর থেকে প্রাণ বেরিয়ে যায়। বাইরে মরুভূমিতে সন্ধ্যার ছায়া গভীর হয়ে গিয়েছিল এবং দূরের দিগন্তে এক কালো তুফানের সংকেত দেখা যাচ্ছিল। বসতির মানুষ যখন হামিদকে এই অবস্থায় যেতে দেখল, তখন কেউ তাকে থামানোর প্রয়োজন বোধ করল না, কারণ নিঃস্ব মানুষের কোনো বন্ধু থাকে না, আর পতনোন্মুখ মানুষকে সবাই ধাক্কাই মারে। হামিদ চলতে থাকল। তার পদক্ষেপ ছিল ভারী, কিন্তু মন ছিল তার চেয়েও বেশি ভারী। সে বসতি থেকে দূরে চলে এলো, যেখানে মানুষের বসতি শেষ হতো এবং জিনের গল্প শুরু হতো। একে কালীঘাটি বলা হতো, যেখানে মানুষ দিনে দুপুরে যেতেও ভয় পেত। কিন্তু যার হারানোর কিছু নেই, তার অন্ধকারের ভয় কিসের? হামিদ একটি উঁচু ঢিবির ওপর চড়ল এবং ক্লান্ত হয়ে বালির ওপর বসে পড়ল। সেরা তার পায়ের কাছে শুয়ে পড়ল এবং নিজের জিভ দিয়ে হামিদের রক্তাক্ত হাত ছাড়তে লাগল। হামিদ ছেঁড়ার মাথায় হাত বুলিয়ে রুদ্ধ গলায় বলল, হে অবুঝ সাথী, দেখ, আজ মানুষ মানুষকে প্রত্যাখ্যান করল, কিন্তু তুই জানোয়ার হয়েও বিশ্বস্ততা পালন করছিস। হয়তো খোদা বিশ্বস্ততার সবটুকু ধন তোর বুকেই রেখে দিয়েছেন, আর মানুষকে শুধু স্বার্থের পুতুল বানিয়েছেন। রাত গভীর হল এবং তুফান তার আসল রূপ দেখাতে শুরু করল। প্রবল বাতাস বালির ঘূর্ণি উড়িয়ে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন মরুভূমি চিৎকার করছে। হামিদ বাছার জন্য এদিক ওদিক তাকালো। তার পাশেই একটি পুরনো আর পরিত্যক্ত ধ্বংসাবশেষের কঙ্কাল নজরে এলো, যা হয়তো কয়েক শতাব্দী আগে কোনো বাদশার দুর্গ ছিল, কিন্তু এখন সেটি শুধু বাদুড় আর সাপের আস্তানা। হামিদ সেরাকে সাথে নিয়ে সেই ধ্বংসাবশেষের দিকে এগোলো, যাতে একটু মাথা গোজার ঠাঁই পায়। সে ভেতরে প্রবেশ করলে সেখানে এক অদ্ভুত স্যাঁতসিকে ভাব আর মৃত্যুর গন্ধ ছড়িয়েছিল। অন্ধকার এতই গভীর ছিল যে নিজের হাতও দেখা যাচ্ছিল না। হামিদ নিজের কোমর থেকে চকমকি পাথর বের করল এবং কিছু শুকনো ঘাস জোগাড় করে আগুন জ্বালানোর চেষ্টা করল। অনেক কষ্টে একটি ছোট স্ফুলিঙ্গ জ্বলে উঠল। সেই মৃদু আলোতে হামিদ দেখল সে একটি বড় হলে রয়েছে, যার ছাদ ভেঙে পড়েছে আর দেওয়াল কালো হয়ে গিয়েছে। সে এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ল। ক্ষুধা তার পেটে আগুন জ্বালিয়ে দিচ্ছিল, কিন্তু তার কাছে খাওয়ার মতো একদানা শস্যও ছিল না। সে নিজের মশক থেকে দুঢোক পানি পান করল এবং সেরাকেও পান করালো। তারপর দেওয়ালের সাথে ঠ্যাস দিয়ে নিজের ভাগ্যের উপর কাঁদতে লাগল। ঠিক তখনই হঠাৎ সেরা খাড়া হয়ে দাঁড়িয়ে গেল এবং অন্ধকারের এক কোণে তাকিয়ে জোরে জোরে ডাকতে লাগল। তার
তার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল এবং সে ভয়ঙ্করভাবে গর্জাচ্ছিল। হামিদ ঘাবড়ে গেল। সে ভাবল হয়তো কোনো বন্য জানোয়ার বা কোনো জিনভূতের ছায়া। সে সেরাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু সেরা সেই কোণে দৌড়ে গিয়ে নিজের নখ দিয়ে মাটি খুঁড়তে লাগল। হামিদও ভয় পেতে পেতে মশাল নিয়ে সেখানে পৌঁছল। সে দেখল যে সেরা একটি পুরনো এবং ভারী পাথরের স্ল্যাব সরানোর চেষ্টা করছে। হামিদ ভালো করে লক্ষ্য করলে অনুভব করল সেই পাথরের নিচে কোনো গভীর গর্ত আছে। সে ভাবল হয়তো এখানে পানির কোনো পুরনো উৎস আছে। যদি পানি পাওয়া যায় তবে অন্তত তৃষ্ণার ভয় কাটবে। সে নিজের কোদাল তুলে নিল এবং পুরো শক্তি দিয়ে সেই পাথরের কোণায় আঘাত করল। পাথরটি পুরনো ছিল এবং তাতে ফাটল ধরেছিল। 2-3টি আঘাতের পর সেটি নিজের জায়গা থেকে নড়ে গেল। হামিদ আর সেরা মিলে জোর দিয়ে পাথরটিকে একপাশে ঠেলে দিল। নিচে একটি সরু সিঁড়ি নেমে গিয়েছিল, যা মাটির গভীরে প্রবেশ করছিল। সেখান থেকে এক অদ্ভুত বাতাস আসছিল, যা শীতলও ছিল আবার ভয়ঙ্করও। হামিনের বুক দুরু দুরু কাঁপতে লাগল। তার কি নিচে যাওয়া উচিত হবে? কিন্তু সেরা বিনা ভয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। এখন হামিদের কাছে আর কোনো উপায় ছিল না। সেও আল্লাহর নাম নিয়ে নিচে নামল। সিঁড়ি শেষ হতেই তারা একটি ছোট কামরায় পৌঁছল। সেখানকার দৃশ্য দেখে হামিদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার হাত থেকে মশালটি পড়ে যেতে যেতে বাঁচল। সামনে মাটির ওপর মানুষের হাড়গোড়ের একটি কঙ্কাল পড়েছিল, যা হয়তো 100 বছরের পুরনো হবে। সেই কঙ্কালটি নিজের বুকের ওপর একটি পুরনো চামড়ার থলি রেখেছিল, যেন মরার আগ মুহূর্ত পর্যন্ত সে সেটি ছেড়ে দিতে চায়নি। হামিদ কাঁপতে কাঁপতে সেই কঙ্কালের কাছে গেল। সে ভাবল, এ কি কোনো পুরনো ডাকাত ছিল, নাকি কোনো ব্যবসায়ী যে এখানে রাস্তা হারিয়ে মারা গিয়েছে? সেরা সেই থলিটি শুঁকে পেছনে সরে গেল। হামিদও কাঁপা কাঁপা হাতে কঙ্কালের আঁকড়ে ধরা থলিটি ছাড়িয়ে নিল। থলিটি ছিল খুব ভারী। সে সেটির দড়ি খুলল এবং সেটি উল্টে দিল। পরের মুহূর্তেই সেই অন্ধকার কামরায় যেন সূর্য উদিত হল। থলি থেকে ঝরে যে জিনিসগুলো মাটিতে ছড়িয়ে পড়ল, সেগুলো কোনো সাধারণ পাথর ছিল না। সেগুলো ছিল লাল টকটকে ইয়াকুত আর উজ্জ্বল হিরে, যাদের চমকে সেই পরিত্যক্ত গুহা আলোকিত হয়ে গিয়েছিল। হামিদের চোখ কপালে উঠল। সে জীবনে কখনো এত সোনা আর জহরত একসাথে দেখেনি। এই ধনদৌলত এতই ছিল যে সে পুরো শহর কিনে নিতে পারত। সে সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল এবং তার শরীর কাঁপতে লাগল। সে আসমানের দিকে তাকালো এবং বিড়বিড় করে বলল, ইয়া আল্লাহ, এটা কেমন পরীক্ষা! এই কিছুক্ষণ আগে আমি এক মুঠো খাবারের জন্য মুখাপেক্ষী ছিলাম, আর এখন আমার পায়ে বাদশাহী লুটাচ্ছে। এটা কি বাস্তবতা, নাকি মরুভূমির কোনো ধোঁকা? কিন্তু যখন সে শীতল হিরেগুলো মুঠো ভরে ধরল, তখন তার বিশ্বাস হলো যে এটি স্বপ্ন নয়। কিন্তু তখনই তার মনে এক ভয় দানা বাঁধল। এই দৌলত কারোর প্রাণ নিয়ে এখানে পড়ে আছে। এটি কি আমার জন্য রহমত, নাকি কোনো নতুন বিপদ? হামিদ সেই হিরেগুলো আবার থলিতে ভরে নিল এবং ভাবতে লাগল তার এখন কি করা উচিত। যদি সে এগুলো নিয়ে বসতিতে যায়, তবে মানুষ তাকে চোর ভাববে, আর যদি এখানে ফেলে যায় তবে সেটা হবে বোকামি। তখনই সে সেরার গোঙানি শুনতে পেল। সেরা সিঁড়ির দিকে তাকিয়েছিল। হামিদও কান পাতল। সে বাইরে থেকে ঘোড়ার খুঁড়ের শব্দ শুনতে পেল। আরও কেউ ছিল যে এই তুফানে আশ্রয় নিতে সেই ধ্বংসাবশেষের দিকে আসছিল, অথবা হয়তো কেউ তার পিছু নিচ্ছিল। হামিদ দ্রুত সেই থলিটি নিজের ছেঁড়া জামার ভেতরে লুকালো এবং কোদাল হাতে তুলে নিল। ভয়ে তার গলা শুকিয়ে গিয়েছিল। কি হতে পারে এই সময়? তারা কি লুটেরা? হামিদ নিজের শ্বাস আটকে রাখল এবং সেরার মুখে নিজের হাত চাপা দিল, যাতে তার একটি শব্দ বাইরে না যেতে পারে। ওপরের ধ্বংসাবশেষের হলে ভারী কদমের শব্দ প্রতিধ্বনিত হতে লাগল, যেন বেশ কয়েকজন মানুষ ভেতরে প্রবেশ করেছে। তাদের সাথে ঘোড়ার চিহি ডাকও শোনা যাচ্ছিল। একটি ভারী আর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কেউ আছে? এখানে দেখ, আগুনের ছাই এখনও গরম। কেউ এখানেই আশেপাশে লুকিয়ে আছে। এটা শুনেই হামিদের বুক কোনো হাতুড়ির মতো পিটতে লাগল। তার বিশ্বাস হলো যে এরা মরুভূমির সেই খুনে ডাকাত, যারা মুসাফিরদের লুট করে মেরে ফেলে এবং যাদের নাম শুনলেই বড় বড় কাফেলা রাস্তা বদলে নেয়। যদি সে ধরা পড়ে, তবে সেই অমূল্য জহরত্ব যাবেই, তার প্রাণও বাঁচবে না। ওপর থেকে কদমের শব্দ সেই গোপন সিঁড়ির দিকে এগোতে লাগল, যেখানে পাথর সরানো হয়েছিল। হামিদ চারদিকে নজর বোলালো। সেই ছোট কামরা পালানোর কোনো জায়গা ছিল না, শুধু সেই অন্ধকার সুড়ঙ্গটি ছাড়া, যা অন্য পাশে যাচ্ছিল। কিন্তু সেই সুড়ঙ্গ এতই সরু ছিল যে হয়তো সেখানে দম আটকে যাবে। কিন্তু মৃত্যু সামনে দাঁড়িয়েছিল, আর সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় ছিল না। হামিদ সেরাকে ইশারা করল এবং নিজেকে সেই সরু সুড়ঙ্গে ঠেলে দিল। সুড়ঙ্গের দেওয়ালে ধারালো পাথর বেরিয়েছিল, যা তার শরীর ছিলে দিচ্ছিল, কিন্তু সে হামাগুড়ি দিয়ে চলতে থাকল। সেরাও তার পিছু পিছু ঘষ্টে আসছিল। তারা কিছুটা দূরে যেতেই পেছন থেকে শোরগোল শোনা গেল। আরে এখানে দেখ, এই পাথরটা সরানো আছে, নিচে দেখখানা, নিশ্চয়ই সে এখানেই লুকিয়ে আছে। হামিদ নিজের গতি বাড়িয়ে দিল। শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল এবং শ্বাসকষ্টে তার বুক ফেটে যাচ্ছিল।
কিন্তু বাঁচার ইচ্ছা তাকে সামনে ঠেলে দিল। সুড়ঙ্গের রাস্তা ছিল আঁকাবাঁকা আর লম্বা, মনে হচ্ছিল যেন সে মাটির নাড়িভুড়ির ভেতর দিয়ে সফর করছে। অনেকক্ষণ হামাগুড়ি দেওয়ার পর সে সামনে হালকা বাতাস অনুভব করল এবং রাতের মৃদু আলো দেখতে পেল। সেটা ছিল সুড়ঙ্গের অন্য প্রান্ত, যা ধ্বংসাবশেষের পেছনে একটি খাদের দিকে মুখ করা ছিল। হামিদ আর সেরা বাইরে বের হলো এবং গভীর খাদে গড়িয়ে পড়তে পড়তে নিচে পৌঁছে গেল। তাদের পোশাক ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল এবং শরীরে আঁচড় লেগেছিল, কিন্তু তারা মুক্ত ছিল। ওপরের ধ্বংসাবশেষ থেকে ডাকাতদের চিৎকারের আওয়াজ আসছিল। হয়তো তারা সেই খালি সিন্দুক আর কঙ্কাল খুঁজে পেয়েছিল, কিন্তু শিকার তাদের হাত থেকে ফসকে গিয়েছিল। হামিদ একটি মুহূর্তও নষ্ট করল না এবং তুফানের পরোয়া না করে মরুভূমির অন্ধকারে দৌড়ানো শুরু করল। সেরা তার সাথে সাথে দৌড়াচ্ছিল যেন সে তাকে পথ দেখাচ্ছে। তারা সারা রাত দৌড়ালো, যতক্ষণ না সকালের সূর্য উদিত হল। তুফান থেমে গিয়েছিল এবং তাদের সামনে বালির এক নতুন সমুদ্র ছিল। হামিদ ক্লান্তিতে ভেঙে পড়ছিল, কিন্তু তার কোমরে বাঁধা সেই থলি তাকে এক অদ্ভুত শক্তি দিচ্ছিল। সে বুঝতে পারল যে সে আর সেই হামিদ নেই যাকে গতকাল সন্ধ্যায় ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। এখন সে এমন এক রাজদার যার কাছে বাদশাহদের দৌলত রয়েছে। কিন্তু সে এও জানত যে এই দৌলত যদি প্রকাশ হয়ে যায় তবে তা তার প্রাণের শত্রু হয়ে দাঁড়াবে। সে সিদ্ধান্ত নিল যে সে নিজের পুরনো বসতির দিকে আর ফিরে যাবে না, যেখানে তার কোনো কদর ছিল না। সে দুনিয়ার চোখের আড়ালে এক নতুন জীবন শুরু করবে। অনেক দিনের সফরের পর ক্ষুধা আর তৃষ্ণায় কাতর হয়ে সে একটি বড় শহরের কাছে পৌঁছালো, যার নাম ছিল সুলতানপুর। এই শহরটি বাণিজ্যের কেন্দ্র ছিল এবং এখানে হাজার হাজার অপরিচিত মানুষ আসত যেত। হামিদ শহরে প্রবেশ করার আগে একটি পরিত্যক্ত কবরস্থান খুঁজে বের করল এবং সেখানে একটি পুরনো কবরের পাশে গর্ত খুঁড়ল। সে সেই থলিটি বের করল এবং সেখান থেকে মাত্র দুটি ছোট হিলা বের করে বাকি সব খজনা সেখানেই দাফন করে দিল। সে মাটির ওপর হাত রেখে কসম খেল যে যতক্ষণ না সে নিজের পায়ে দাঁড়াতে পারছে এবং যতক্ষণ না তার বিশ্বাস হচ্ছে যে সে এই দৌলত সামলাতে পারবে, ততক্ষণ সে এই রহস্য গোপনই রাখবে। সে সেরার মাথায় হাত রেখে বলল, সাক্ষী থাকিস আমার বন্ধু, আজ থেকে আমি ধনী হয়েও গরিব থাকব, যাতে দুনিয়া আমাকে আমার মাল দিয়ে নয়, আমার চরিত্র দিয়ে চিনে। হামিদ শহরে প্রবেশ করল। তার অবস্থা কোনো ভিখারির চেয়ে কম ছিল না। মানুষ তাকে তুচ্ছতাচ্ছিল্যের নজরে দেখছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত প্রশান্তি ছিল যা আগে কখনো ছিল না। সে প্রথমেই সেই দুটি হিরে বিক্রির কথা ভাবল না, কারণ একজন ছিন্নমূল মানুষের কাছে হিরে দেখে মানুষ তাকে চোরই ভাবত। সে দিনমজুরির কাজ শুরু করল। সে সারা দিন বাজারে ভারী বস্তা টানত, কুলির কাজ করত এবং রাতে মসজিদের আঙিনায় বা কোনো দোকানের বারান্দায় ঘুমিয়ে থাকত। সেরা সারা রাত জেগে থেকে পাহারা দিত। ধীরে ধীরে হামিদ নিজের সততা আর পরিশ্রম দিয়ে বাজারের মানুষের মন জয় করতে শুরু করল। সে কম কথা বলতো, কিন্তু যখন বলতো তখন সত্য বলতো। কখনো কারো একটি পয়সাও হারাম পথে খেত না। কিছু সময় অতিবাহিত হবার পর যখন সে কিছু টাকা জমিয়ে ফেলল, তখন সে অন্য একটি শহরে সফর করল এবং সেখানে গিয়ে নিজের পরিচয় লুকিয়ে একটি ছোট হীরা বিক্রি করল। সেই হীরার দাম এত ছিল যে সে সারা জীবন বসে খেতে পারত। কিন্তু হামিদ ফিরে এসে সুলতানপুরের বাজারে একটি ছোট দোকান ভাড়া নিল। সেই খেজুর আর আতরের ব্যবসা শুরু করল। সে তার দোকানটি খুব সাধারণ রাখল, কিন্তু তার পণ্য হতো সবচেয়ে উৎকৃষ্ট। সে নিজের নীতি বানিয়ে নিল যে সে ওজনে কম দেবে না, মিথ্যা বলবে না এবং কোনো অসহায় মানুষের কাছ থেকে অতিরিক্ত মুনাফা নেবে না। তার দোকানে ধীরে ধীরে ভিড় বাড়তে লাগল। মানুষ বলতো যে এই বৃদ্ধ আতরওয়ালার কাছে যে প্রশান্তি আছে তা পুরো শহরে আর কোথাও পাওয়া যায় না। হামিদ এখনও সেই আগের মতোই সাদাসিধে থাকত। সে শুকনো রুটি খেত আর সেই পুরনো পোশাকই পরত, কিন্তু তার মনে ছিল এক বাদশাহী। রাতের নিস্তব্ধতায় যখন পুরো শহর ঘুমিয়ে পড়ত, তখন হামিদ তার বিশ্বস্ত সেরাকে নিয়ে সেই কবরস্থানে যেত এবং নিজের আমানত দেখে আসত। সেই দৌলত তাকে কখনো অহংকারী করেনি, বরং তাকে মনে করিয়ে দিত যে আল্লাহ তাকে কোন অবস্থা থেকে বের করে কোথায় পৌঁছে দিয়েছেন। সময়ের চাকা ঘুরতে থাকল এবং হামিদের খ্যাতি সুলতানপুর ছাড়িয়ে আশেপাশে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বাবা হামিদ নামে ডাকতে শুরু করল। বড় বড় ব্যবসায়ীরা তার কাছে পরামর্শ নিতে আসত, কারণ তার কথায় যে প্রজ্ঞা আর দূরদর্শিতা ছিল তা আর কারো মধ্যে ছিল না। কিন্তু হামিদের চোখে সবসময় একটি অন্বেষণ থাকত। হয়তো তার নিজের অতীতের কোনো ভয় ছিল, অথবা হয়তো সেই নারীর স্মৃতি যে তাকে তাড়িয়ে দিয়েছিল।
তার ব্যবসা এখন এত বেড়েছিল যে সে শহরের মাঝখানে একটি বড় রাজকীয় হাবেলি কিনে নিয়েছিল, কিন্তু সে সেই হাবেলিতে থাকার বদলে সেটিকে এতিম শিশুদের মাদ্রাসা বানিয়ে দিল এবং নিজে সেই দোকানের পেছনে তৈরি একটি ছোট কামরায় থাকতে লাগল। সেরা এখন বুড়ো হয়ে গিয়েছিল, কিন্তু তার বিশ্বস্ততায় কোনো কমতি আসেনি। সে এখনও দোকানের দরজায় বসে যাতায়াতকারীদের দিকে তাকিয়ে থাকত, যেন সে চিনতে চায় কে বন্ধু আর কে শত্রু। একদিন শহরে ঢোল পেটানো হলো যে উজিরে আজম শহর পরিদর্শনে আসছেন এবং তিনি শহরের সবচেয়ে সৎ ব্যবসায়ীকে রাজকীয় সম্মানে ভূষিত করবেন। পুরো বাজারে শোরগোল পড়ে গেল। প্রতিটি দোকানদার নিজের দোকান সাজাতে লাগল এবং নিজের ভালো মানুষের প্রদর্শনী শুরু করল। কিন্তু হামিদ নিজের দোকানে তেমনই বসে থাকল যেমন সাধারণ দিনে থাকত। তার চেহারায় কোনো খুশি বা উত্তেজনা ছিল না। তার বিশ্বাস ছিল যে পুরস্কার মানুষের কাছে নয়, খোদার কাছে চাওয়া উচিত। যখন উজিরের কাফেলা বাজার দিয়ে যাচ্ছিল, তখন তার নজর হামিদের সাধারণ দোকানটির ওপর পড়ল, যেখানে ভিড় লেগেছিল। উজির ঘোড়া থামালেন এবং জিজ্ঞেস করলেন, ইনি কে যার দোকানে এত রমরমা? মানুষ জানালো যে ইনি বাবা হামিদ, এই বাজারের সবচেয়ে সত্যবাদী মানুষ। উজির হামিদকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, মিয়া সাহেব, শুনেছি আপনি কখনো মিথ্যা বলেন না। হামিদ নজর নিচু করে বলল, মিথ্যা বলে যে মুনাফা করা হয় তা সেই আগুনের মতো, যা ঘর নয় বরং প্রশান্তিকে পুড়িয়ে দেয়। উজির এই জবাবে এতই মুগ্ধ হলেন যে তিনি হামিদকে রাজপ্রাসাদে দাওয়াত দিলেন। এই কথা বনের আগুনের মতো ছড়িয়ে গেল যে একজন সাধারণ আতর বিক্রেতা এখন রাজকীয় মেহমান। কিন্তু হামিদ জানত যে উচ্চতা যত বেশি হয়, পতনের ভয়ও তত বেশি থাকে। তার ভয় ছিল যে তার খ্যাতি যেন সেই পর্যন্ত না পৌঁছায় যেখান থেকে সে পালিয়ে এসেছিল। আর সেটাই হলো যার ভয় ছিল। দূরে সেই পুরনো বসতিতে, যেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং মানুষ এক এক দানা শস্যের জন্য হাহাকার করছিল, সেখানে এক নারী আর তার দ্বিতীয় স্বামী অত্যন্ত লাঞ্ছিত জীবন কাটাচ্ছিল। এটি সেই জরিনাই ছিল যে হামিদকে ঘর থেকে বের করে দিয়েছিল। তার নতুন স্বামী ছিল একজন জুয়ারি আর মদ্যপ, যে জরিনার গয়না আর ঘর সব কিছু জুয়ায় হেরে গিয়েছিল। এখন তারা দুজনেই ভিক্ষা করতে বাধ্য হচ্ছিল। একদিন কোনো এক মুসাফির তাদের বসতিতে সুলতানপুরের সেই নেকির পুতুল বাবা হামিদের কথা উল্লেখ করল। মুসাফির জানালো যে সেই আতরওয়ালা তার কুকুরকে খুব ভালোবাসে এবং তার নাম সেরা। এটা শুনতেই জরিনার কান খাড়া হয়ে গেল। সেরা আর হামিদ, এটি কাকতালীয় হতে পারে না। তার মনে লালসার এক নতুন তুফান উঠল। সে ভাবল, যদি সে আসলেই আমার হামিদ হয়, তবে তার ওপর আমার হক আছে। আমি তার স্ত্রী, তার দৌলতে আমার অংশ আছে। সে তার মদ্যপ স্বামীকে জানালো এবং দুজনেই সুলতানপুর যাওয়ার সিদ্ধান্ত নিল। একদিকে হামিদ নিজের নেকি আর সততার জগৎ বানিয়েছিল, আর অন্যদিকে তার অন্ধকার অতীত তার দিকে ধেয়ে আসছিল। এমন এক ঝড় আসতে যাচ্ছিল যা হামিদের ধৈর্য আর তার নীতির ভিত কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। হামিদ কি নিজের পরিচয় লুকাতে পারবে, নাকি জরিনার লালসা তার অর্জিত সম্মানকে ধুলোয় মিশিয়ে দেবে? ওদিকে হামিদও গত কয়েকদিন ধরে অদ্ভুত সব স্বপ্ন দেখছিল। তার মনে হচ্ছিল মরুভূমির সেই বাতাস আবারও তার দরজায় কড়া নাড়ছে। এক রাতে যখন সে তাহাজ্জুদের নামাজ পড়ে বসেছিল, তখন হঠাৎ সেরা উঠে দরজার দিকে গিয়ে জোরে জোরে ডাকতে লাগল, যেন কোনো অজানা ছায়া সেখানে উপস্থিত। হামিদ দরজা খুলল, কিন্তু বাইরে কেউ ছিল না। সেখানে শুধু নিস্তব্ধতা ছিল, আর দূরের গলিতে কুকুরদের ডাকার শব্দ আসছিল। হামিদ একটি দীর্ঘশ্বাস নিল এবং দরজা বন্ধ করে খিল লাগিয়ে দিল। কিন্তু তার মন সাক্ষ্য দিচ্ছিল যে বড় কোনো নতুন বিপদ আসতে চলেছে। সেই রাতে তার আর ঘুম হলো না। সে বারবার এপাশ ওপাশ করতে লাগল, আর সেরাও সারা রাত তার বিছানার পাশে বসে দরজার দিকে তাকিয়ে থাকল, যেন সে কোনো অদৃশ্য শত্রুর পায়ের শব্দ শুনছে। সকাল হলো এবং হামিদ নিয়ম অনুযায়ী ফজরের নামাজ আদায় করে দোকানের দিকে রওনা হলো। কিন্তু আজ তার পদক্ষেপে আগের মতো সেই চপলতা ছিল না। তার মাথায় বারবার সেই চিন্তা আসছিল যে আমার অতীত কি আমার পিছু নিতে নিতে এখানে চলে এসেছে। ওদিকে শহরের বড় দরজা দিয়ে ধুলোমাখা দুই মুসাফির প্রবেশ করল। তারা আর কেউ নয়, বরং জরিনা আর তার মদ্যপ স্বামী জব্বার। তাদের অবস্থা খুব খারাপ ছিল। কাপড় ছিন্ন ভিন্ন ছিল, আর চেহারায় ক্ষুধা ও লালসার ছাপ ছিল।
সুলতানপুরের জাঁকজমক দেখে তাদের চোখ কপালে উঠল। জব্বার নিজের ময়লা পাগলে সামলে নিয়ে জরিনার কানে ফিসফিস করে বলল, যদি তোর কথা সত্যি হয় আর সেই আতরওয়ালা আসলেই তোর সেই ফকির স্বামী হয়, তবে বুঝবি আমাদের ভাগ্যের সিতারা চমকে গিয়েছে। আমরা তাকে নিংড়ে নেব আর তার সব দৌলত নিজেদের নামে করে নেব। জরিনা ঘৃণায় থুতু ফেলল এবং বলল, আমার বিশ্বাস সেই অলক্ষণে মুখ আমি কখনো ভুলতে পারি না। কিন্তু আমার অবাক লাগছে যে সেই অকর্মণ্য মানুষের কাছে এত বুদ্ধি কোত্থে পেয়ে এলো যে সে এত বড় ব্যবসায়ী হয়ে গেল। নিশ্চয়ই সে কোনো চুরি করেছে বা কারো মাল মেরে দিয়েছে। তারা দুজনে খোঁজ নিতে নিতে বাজারের মাঝখানে পৌঁছাল, যেখানে বাবা হামিদের দোকান ছিল। সেখানকার দৃশ্য দেখে জরিনার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে দেখল যে একটি বিশাল আর সুন্দর দোকান, যেখান থেকে দামি আতরের সুবাস আসছে, এবং দোকানের ভেতরে মসনদে সাদা পোশাকে এক বৃদ্ধ বসে আছে, যার চেহারায় প্রখর নূর আর প্রশান্তি। সে হামিদই ছিল, কিন্তু সেই হামিদ নয় যাকে সে ধাক্কা দিয়ে বের করেছিল। এ যেন অন্য কোনো মানুষ মনে হচ্ছিল, যার সামনে শহরের বড় বড় মানুষ আদবের সাথে মাথা নিচু করে কথা বলছিল। জরিনার চোখে হিংসার আগুন জ্বলে উঠল। সে জ্বালায় পাগল হয়ে গেল যে পুরুষকে সে মাটির ঢিবি মনে করেছিল, সে আজ সোনার পাহাড় হয়ে গিয়েছে। জব্বার লালসা ভরা নজরে দোকানের ক্যাশ বাক্সের দিকে তাকালো, যেখানে সোনা আর রূপার মুদ্রা ঝনঝন করছিল। সে জরিনার হাত চেপে ধরল আর বলল, আজ তো লটারি লেগে গিয়েছে বেগম। এখন দেখ আমার কামাল, আমি কিভাবে এই বুড়োকে ভয় দেখিয়ে তার সব কিছু ছিনিয়ে নেই। কিন্তু জরিনা তাকে থামালো এবং বলল, না, এখন নয়, অনেক ভিড় আছে। যদি আমরা এখনই হট্টগোল করি তবে মানুষ আমাদেরই মারবে। আমাদের রাতের জন্য অপেক্ষা করতে হবে। যখন সে একা হবে তখন আমরা তাকে ধরব। তারা দুজনে বাজারের এক কোণে লুকিয়ে হামিদের উপর নজর রাখতে লাগল। সারা দিন তারা দেখল কিভাবে হামিদ মানুষের সাথে নরমভাবে কথা বলে, কিভাবে সে গরিবদের বিনামূল্যে ওষুধ আর খাবার দেয়। প্রতি মুহূর্তে জরিনার রাগ আর জব্বারের লালসা বাড়তে থাকল। সন্ধ্যা নামল আর বাজার বন্ধ হতে লাগল। হামিদ নিজের দোকান গুটিয়ে সেরাকে সাথে নিয়ে নিজের বাড়ির দিকে চলল, যা দোকানের পেছনের গলিতে একটি পুরনো ইমারতে ছিল। রাতের অন্ধকার গভীর হয়ে গিয়েছিল এবং গলিগুলো জনশূন্য ছিল। হামিদ নিজের মনেই হাঁটছিল, কিন্তু সেরা বারবার পেছন ফিরে তাকাচ্ছিল আর গর্জাচ্ছিল। হামিদ বুঝতে পারল যে কোনো ছায়া তার পিছু নিচ্ছে। সে নিজের হাঁটার গতি বাড়িয়ে দিল, কিন্তু সে পালাতে চাইল না, কারণ চোররা পালায় আর সে চোর ছিল না। সে নিজের বাড়িতে পৌঁছালো এবং যেই সে চাবি তালায় লাগালো, পেছন থেকে একটি ভারী আর কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, আসসালামু আলাইকুম ফকির মোহাম্মদ, নাকি এখন তোমাকে বাবা হামিদ বলবো? হামিদের হাত থেমে গেল। এই আওয়াজ ছিল তার অতীতের সেই ভয়াবহ সত্যের, যা সে বন্ধ করে দিয়েছিল। সে ধীরে ধীরে পেছন ফিরে তাকালো। সামনে অন্ধকারে দুটি ছায়া দাঁড়িয়েছিল, জব্বার আর জরিনা। জব্বারের হাতে একটি লম্বা খঞ্জর চমকাচ্ছিল, আর জরিনার চেহারায় একটি শয়তানি হাসি ছিল। হামিদ শান্তভাবে জিজ্ঞেস করল, তোমরা কারা আর কি চাও? জরিনা সামনে এগিয়ে এলো এবং বলল, কি গো, এত তাড়াতাড়ি ভুলে গেলে আমার সরতাজ? আমি তোমার সেই স্ত্রী, যাকে তুমি সেই ভাঙা ঘরে ফেলে এসেছিলে। দেখো, আমি চলে এসেছি তোমার কাছে তোমার একাকিত্ব দূর করতে। হামিদ গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো আর বলল, সেই হামিদ মরে গিয়েছে যাকে তুমি চিনতে, আর সেই সম্পর্ক সেই দিনই শেষ হয়ে গিয়েছিল যখন তুমি আমাকে অপমান করে বের করে দিয়েছিলে। এখন আমার দরজায় তোমাদের জন্য কোনো জায়গা নেই। চলে যাও এখান থেকে, না হলে আমি চিৎকার করব। জব্বার হাসল এবং নিজের খঞ্জর দিয়ে বাতাসে আঘাত করার ভঙ্গি করে বলল, চিৎকার করবে? তবে আমরা সবাইকে বলে দেব যে তুমি একজন পলাতক স্বামী, যে নিজের স্ত্রীকে অসহায় অবস্থায় ছেড়ে এসেছে। আর এটাও বলে দেব যে তোমার কাছে যে দৌলত আছে তা নিশ্চয়ই চুরির, না হলে এক পাথর কাটা শ্রমিকের কাছে এত টাকা কোত্থেকে এলো? বলো, আছে কোনো জবাব? এটা শুনে হামিদের কপালে ঘাম দেখা দিল। সে নিজের সম্মানের জন্য নয়, বরং সেই রহস্যের জন্য চিন্তিত ছিল, যা কবরস্থানে দাফন করা ছিল। যদি চিৎকার চেঁচামেচি হয় তবে কথা কাজী পর্যন্ত যাবে এবং তারপর তদন্ত হবে আর তার খোঁজ না বিপদে পড়ে যাবে। সে ঠান্ডা মাথায় কাজ নিল এবং বলল, ঠিক আছে, যদি তোমরা কথা বলতে চাও তবে ভেতরে এসো, তামাশা করো না। হামিদ দরজা খুলল আর তারা দুজনে কোনো ক্ষুধার্ত নেকড়ের মতো ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতরে সাদাসিধে ভাব ছিল, কিন্তু প্রশান্তি ছিল। জব্বার ভেতরে ঢুকেই জিনিসপত্র হাতড়াতে শুরু করল, আর জরিনা একটি পুরনো চেয়ারে বসে হুকুম দেওয়ার ভঙ্গিতে বলল, তো এখন বলো আমার প্রিয় স্বামী, এত মাল কোত্থেকে জমা করলে, আর আমার অংশের সোনা কথায়? হামিদ সেরাকে শান্ত থাকার ইশারা করল, যে জব্বারের ঘাড় মটকে দেওয়ার জন্য ছটফট করছিল। হামিদ বলল,
আমার কাছে যা কিছু আছে তা আমার পরিশ্রম আর আল্লাহর রহমত। এর মধ্যে হারামের এক দানা শস্যও নেই, তোমরা ভুল বুঝছ। জব্বার টেবিলে ঘুষি মারল আর চেঁচিয়ে বলল, আমাদের গল্প শোনাবে না বুড়ো। আমরা জানি তুমি কোথাও ডাকাতি করেছ অথবা কোনো খোঁজ না পেয়েছ। এখন চুপচাপ আমাদের ৫,০০০ সোনার মুদ্রা দিয়ে দাও, না হলে কাল সকালে পুরো শহর জানবে যে বাবা হামিদ আসলে একজন চোর। হামিদ খামোশ থাকল। সে জানত যে যদি সে এদের একবার প্রশ্রয় দেয় তবে এরা বারবার আসবে, এদের পেট কখনো ভরবে না। সে একটি সিদ্ধান্ত নিল। সে বলল, আমার ঘরে এত টাকা নেই, আমার সব মাল গুদামে আছে, আমাকে সময় দাও, আমি ব্যবস্থা করব। জরিনা ধূর্ত চোখে তাকালো এবং বলল, আমাদের বোকা মনে করো না, আমরা এখানেই থাকব, এই ঘরে। যতক্ষণ টাকা না পাচ্ছি আমরা কোথাও যাব না। আর খবরদার, যদি কোনো চালাকি করেছ তাহলে এই কুকুর আর তুমি দুজনেই মারা পড়বে। হামিদ মাথা নিচু করে নিল, যেন সে হার মেনে নিয়েছে, কিন্তু তার মাথায় একটি পরিকল্পনা তৈরি হচ্ছিল। সে বলল, ঠিক আছে, তোমরা ওপরের কামরায় বিশ্রাম করো, আমি নিচে শোবো, সকালে কথা হবে। জব্বার আর জরিনা একে অপরের দিকে তাকালো এবং জয়ের খুশিতে হাসল। তাদের মনে হলো যে হামিদ ভয় পেয়ে গিয়েছে। তারা দুজনেই ওপরের ঘরে চলে গেল এবং দরজা বন্ধ করে নিল। হামিদ নিচে নিজের বিছানায় বসে থাকল। সেরা তার কদমে মাথা রেখে শুয়েছিল। হামিদের চোখে ঘুম ছিল না। সে জানত যে এই বিপদ এখন টলবার নয়। এই দুজন জোকের মতো, যারা তার রক্ত চুষেই ছাড়বে। সে আস্তে করে সেরার কানে বলল, আমার বন্ধু, সময় এসে গেছে যে আমরা আমাদের আমানতকে বাঁচাই এবং এই নোংরামিকে আমাদের জীবন থেকে পরিষ্কার করি। মধ্যরাতের সময় যখন ওপর থেকে নাক ডাকার শব্দ আসতে লাগল, হামিদ চুপচাপ তার পুরনো কোদালটি তুলে নিল, যা সে এক কোণে লুকিয়ে রেখেছিল, এবং ঘরের পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সেরা তার সাথেই ছিল। বাইরে ঘুটঘুটে অন্ধকার ছিল। হামিদের কদম কবরস্থানের দিকে এগোচ্ছিল। তার ভয় ছিল যে জব্বার হয়তো তার পিছু নিয়েছে, কিন্তু তাকে এই কাজ আজই করতে হতো। তাকে ওই খাজানা সেখান থেকে বের করতে হতো, কারণ তারা যদি বেশি দিন এখানে থাকত তবে তাদের নজর ওই কবরস্থানের ওপর নিশ্চয়ই যেত। হামিদ কবরস্থানে পৌঁছালো এবং সেই পুরনো কবরের কাছে গেল। সে তাড়াতাড়ি মাটি সরানো শুরু করল। তার বুক ধরফর করছিল। প্রতিটি শব্দে তার মনে হচ্ছিল জব্বার পেছনে দাঁড়িয়ে আছে। অবশেষে তার কোদাল সেই থলের গায়ে লাগল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং থলেটি বাইরে বের করল। হীরের চমক অন্ধকারেও দেখা যাচ্ছিল। সে থলেটিকে নিজের বুকে জড়িয়ে ধরল এবং আবার মাটির সমান করে দিল। এখন তার কাছে খাজানা ছিল, কিন্তু বিপদ আরও বেড়ে গিয়েছিল। সেই খাজানা কোথায় লুকাবে? যদি সে বাড়ি নিয়ে যায় তবে জব্বার কেড়ে নেবে, আর যদি দোকানে নিয়ে যায় সেখানেও নিরাপদ নয়। তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো। শহরের বাইরে একটি পুরনো ও পবিত্র দরগা ছিল, যেখানে এক বুজুর্গ থাকতেন, যার নাম ছিল সুফি জালাল। তিনি দুনিয়ার লোভ থেকে দূরে ছিলেন। হামিদ ভাবল, এটাই সেই জায়গা যেখানে আমানত সুরক্ষিত থাকতে পারে। সে দ্রুত কদমে শহরপনাহর দিকে ছুটল। রাতের আধারে এক মানুষ, এক কুকুর এবং এক বহুমূল্য খাজানা সফর করছিল। অন্যদিকে ঘরে জরিনার চোখ খুলে গেল। তার তৃষ্ণা পেয়েছিল। সে নিচে জল খেতে এলো তো দেখল হামিদের বিছানা খালি এবং পেছনের দরজা খোলা। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে চিৎকার করে জব্বারকে জাগালো, ওঠো বেকুব, ওই বুড়ো পালিয়ে গেছে এবং নিশ্চয়ই সে তার মাল গোছাতে গেছে। জব্বার ধরপড়িয়ে উঠল এবং খঞ্জর নিয়ে ছুটল। তারা দুজনেই হামিদের পায়ের চিহ্ন খুঁজতে খুঁজতে বাইরে বেরোল। বালির উপর হামিদ এবং সেরার পায়ের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল, যা কবরস্থানের দিকে যাচ্ছিল। জব্বার এক শয়তানি হাসি হাসল এবং বলল, আজ তো হাতে নাতে ধরা পড়বে, চলো আজ রাতের খেলা শেষ করি। তারা দুজনেই শিকারীর মতো হামিদের পেছনে দৌড়াল। ওদিকে হামিদ দরগাহার কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু তখনই সেরা থেমে গেল এবং পেছনে ফিরে এক ভয়ানক গর্জন করল। হামিদ পেছনে তাকিয়ে দেখল দূরে অন্ধকারে দুটি ছায়া দ্রুত তার দিকে আসছে। হামিদ বুঝে গেল যে মৃত্যু তার পিছু করছে। এখন তার কাছে পালানোর রাস্তা ছিল না। সামনে দরগাহার বন্ধ দরজা আর পেছনে মৃত্যু দাঁড়িয়ে। হামিদ থলেতে সেরার মুখে দিল এবং হুকুম দিল, সেরা, যাও, এটা নিয়ে যাও এবং সুফি বাবার কাছে দিয়ে আসো, পালাও। সেরা হামিদের দিকে তাকালো। সে তার মালিককে ছেড়ে যেতে চাইত না, কিন্তু হামিদ চিৎকার করে বলল, আমার কসম তোকে, পালা সেরা। সেরা এক যন্ত্রণাদায়ক শব্দ করল এবং থলেটি মুখে চেপে দেওয়াল টপকে গেল। ঠিক সেই মুহূর্তে জব্বার এবং জরিনা সেখানে পৌঁছে গেল। জব্বারের দম ফুলে যাচ্ছিল। সে খঞ্জর হামিদের গলায় রাখল এবং গর্জাল,
মাল কোথায় বুড়ো? ওই থলেটা কোথায় যা তোর কুকুরের মুখে ছিল? হামিদ শান্তভাবে হেসে বলল, সেটা সেখানে পৌঁছে গেছে যেখানে ওটাকে থাকা উচিত ছিল। এখন তোমরা আমার প্রাণ নিতে পারো, কিন্তু আমার ঈমান নিতে পারবে না। জব্বার রাগে খঞ্জর তুলল এবং হামিদের উপর আঘাত করতে যাবে, ঠিক তখনই এক জোরদার আওয়াজ এলো, থেমে যাও। এই আওয়াজ এতটাই গম্ভীর ছিল যে জব্বারের হাত হাওয়ায় জমে গেল। সেই আওয়াজ কোনো তোপের গর্জন ছিল না, বরং রুহ কাঁপানো এক ভারী আওয়াজ ছিল, যা মরুভূমির নিস্তব্ধতাকে চিলে দিল। জব্বারের পুরো শরীর কাঁপতে লাগল এবং তার হাত থেকে খঞ্জরটি বালিতে পড়ে গেল, যেন কেউ তার কবজি ভেঙে দিয়েছে। সামনে দরগাহর ভারী কাঠের দরজা ধীরে ধীরে খুলল এবং তার ভেতর থেকে একটি স্নিগ্ধ আলো বাইরে এলো। আলোর সেই বৃত্তে এক বুজুর্গ দাঁড়িয়েছিলেন, যার উচ্চতা দীর্ঘ ছিল, সাদা দাড়ি বুকে ছড়িয়েছিল এবং চেহারায় এমন এক নুরানি চমক ছিল যে গুনাহাগার চোখ তার সাথে চোখ মেলাতে পারত না। ইনি ছিলেন এই এলাকার সবথেকে বড় দরবেশ, হজরত সুফি জালাল। তিনি এক হাতে লণ্ঠন ধরেছিলেন এবং অন্য হাত হাওয়ায় তুলেছিলেন। তার নজর সরাসরি জব্বারের চেহারায় ছিল, যেন তিনি তার হৃদয়ের অন্ধকার দেখছিলেন। সুফি জালাল গম্ভীর আওয়াজে বললেন, ওরে বদানসিব মানুষ, তুই খোদার ঘরের চৌকাঠে রক্ত ঝরাতে এসেছিস? তোর কি নিজের মৃত্যুর ভয় নেই? নাকি তুই ভেবেছিস অন্ধকারে তোর গুনাহা কেউ দেখছে না? জব্বার তোতলাতে লাগল এবং পেছনে হটে গেল। তার গলা শুকিয়ে গিয়েছিল। কিন্তু জরিনা, যে শয়তানের শাগরিদ ছিল, সে সাহস করে এগিয়ে এসে মিথ্যে চোখের জল ফেলে বলল, বাবা, আমরা তো মজলুম। এই বুড়ো হামিদ আমাদের চাকর ছিল। এ আমাদের ঘর থেকে চুরি করেছে এবং আমাদের খানদানি খাজানা নিয়ে পালিয়েছে। আমরা তো শুধু আমাদের হক চাইছি। এটা শুনে সুফি জালালের মুখে এক বিদ্রুপের হাসি এলো। তিনি শেরার দিকে ইশারা করলেন, যে তার পায়ের কাছে বসেছিল, এবং সেই চামড়ার থলেটি তার থাবার মাঝে সুরক্ষিত ছিল। সুফি বললেন, খামোশ হয়ে যাও। হে মক্কার নারী, যদি এ চোর হতো, তবে এই অবলা জানোয়ার একে পাহারা দিত না। আর যদি তোমরা সত্যবাদী হতে, তবে তোমাদের চেহারায় লোভের বদলে নূর থাকত। জানোয়ার মানুষের ফিতরত চেনে, আর আমি খোদার ফজলে মানুষের নিয়ত চিনি। এই দৌলত যার সন্ধানে তোমরা এসেছ, এ না ওর না তোমাদের। এ তো এক পরীক্ষা যা খোদা পাঠিয়েছেন। জাব্বার দেখল খাজানা ওখানেই শেরার কাছে আছে। তার চোখে আবার লালসা জেগে উঠল। সে ভাবল, এই বুড়ো ফকির একা, আমি একে ধাক্কা দিয়ে মাল ছিনিয়ে নিতে পারি। সে যেমনই এগোতে চাইল, অন্ধকার থেকে 101 জন মজবুত ছায়া বেরিয়ে এলো। এরা ছিল দারগাহর খাদেম, যাদের হাতে জ্বলন্ত মশাল আর মোটা লাঠি ছিল। তারা চোখের পলকে জাব্বার আর জরিনাকে ঘিরে ফেলল। এখন দাবার চাল উল্টে গিয়েছিল। জাব্বার যে কিছু সময় আগে শের সেজেছিল, এখন শেয়ালের মতো লেজ গুটিয়ে দাঁড়িয়ে থাকল। সুফি জালাল হামিদের কাঁধে হাত রাখলেন এবং বললেন, ওঠো হামিদ, খোদা তোমার মান রেখেছেন। তারপর তিনি জাব্বারের দিকে তাকিয়ে বললেন, বেরিয়ে যাও এখান থেকে, এর আগে যে জমিন তোমার গুনার ভারে ফেটে যায়। আর মনে রেখো, যদি তোমরা আবারও এই নেক মানুষের দিকে চোখ তুলে তাকাও, তবে তোমাদের এমন হাসর হবে যে বংশ পরম্পরা পনাহ চাইবে। জাব্বার আর জরিনা নিজেদের প্রাণ বাঁচানোই শ্রেয় মনে করল। তারা দুজনেই সেখান থেকে এমনভাবে দৌড়ালো যেন তাদের পেছনে মৃত্যুর ফেরেস্তা লেগেছে। তারা মরুভূমির অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু তাদের হৃদয়ে যে আগুন ছিল তা নিভল না, বরং আরও দাউ দাউ করে জ্বলে উঠল। অপদস্থ হওয়া এবং ব্যর্থতার আগুন। সুফি জালাল হামিদ এবং শেরাকে নিয়ে দরগাহর ভেতরে এলেন। সেখানে এক অদ্ভুত শান্তি ছিল। বাতাসে লোবানের সুবাস ছিল এবং কোরআনের তিলাবাতের মৃদু শব্দ আসছিল। হামিদ, যে এখন পর্যন্ত স্তম্ভিত ছিল, সে ফুপিয়ে কেঁদে উঠল। সে সুফি জালালের পা জড়িয়ে ধরল এবং বলল, বাবা, আমি চোর নই। আমি কসম খাচ্ছি, এই খাজানা আমি মরুভূমির এক ধ্বংসস্তূপে পেয়েছিলাম। আমি এটা নিজের জন্য রাখিনি, শুধু এর হেফাজত করছিলাম। আমার ভয় ছিল যে এটা কোনো ভুল হাতে না চলে যায়। সুফি জালাল তাকে তুললেন এবং জল পান করালেন। তিনি বললেন, আমি জানি হামিদ, যদি তোমার মনে চোর থাকত, তবে তুমি এটা নিয়ে কবেই পালিয়ে যেতে। কিন্তু বাবা, মনে রেখো, সোনা সাপের মতো হয়। যদি একে সিন্ধুকে বন্দি রাখো, তবে এ তোমায় দংশন করবে। একে খরচ করো, একে আল্লাহর রাস্তায় লাগিয়ে দাও, এর আগে যে এটা তোমার জন্য বিপদ হয়ে দাঁড়ায়। এই খাজানা তোমার পরীক্ষা। যদি তুমি এতে কামিয়াব হও, তবে দুনিয়া এবং আখিরাত দুই সাবারে যাবে,
আর যদি ব্যর্থ হও তবে এই দৌলত তোমার ধ্বংসের কারণ হবে। হামিদ জিজ্ঞেস করল, বাবা, এখন আমি কি করব? ওই লোকগুলো ফিরে আসবে, তারা আমায় শান্তিতে বাঁচতে দেবে না। সুফি জালাল নিজের দাড়িতে হাত বোলালেন এবং গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর বললেন, ওরা শয়তান, আর শয়তান এত সহজে হার মানে না। তারা এখন শক্তির নয়, বরং ফেরেব বা প্রতারণার ব্যবহার করবে। তোমায় হুঁশিয়ার থাকতে হবে। কাল সকালে তুমি এই খাজানা নিয়ে শহরের কাজীর কাছে যাবে না, বরং সরাসরি উজিরে আজমের কাছে যাবে এবং সব সত্যি বলে দেবে। সত্যকে গোপন করাও কখনো কখনো মিথ্যের সমান হয়ে যায়। যাও, সকালের অপেক্ষা করো, আল্লাহ চাইলে মঙ্গল হবে। সেই রাতে হামিদ দরগাহতেই থাকল। সেরা তার কাছে শুয়ে থাকল, কিন্তু হামিদের চোখে ঘুম ছিল না। সে ভাবছিল কাল কি হবে। ওদিকে শহরের এক অন্ধকার এবং নোংরা সরাইখানায় জব্বার আর জরিনা বসেছিল। জরিনার চেহারা রাগে লাল হয়েছিল। সে এক নাগিনীর মতো ফোঁস করছিল। এত দৌলত আমাদের চোখের সামনে ছিল, আর ওই বুড়ো ফোকের মাঝখানে চলে এলো। আমি ওই দরগাহ জ্বালিয়ে দেব, আমি ওই হামিদকে বরবাদ করে দেব। জব্বার মদের এক চুমুক দিল এবং টেবিলে মুষ্ঠাঘাত করল। সে বলল, শক্তি দিয়ে কাজ হবে না জরিনা। ওই দরবেশ খুব শক্তিশালী, তার মুরিদরা আমাদের কাঁচা চিবিয়ে খাবে। আমাদের বুদ্ধি দিয়ে খেলতে হবে, আমাদের আইনের সাহারা নিতে হবে। জরিনা অবাক হয়ে জিজ্ঞেস করল, আইন? কিন্তু আমরা তো নিজেরা লুটেরা, আইন আমাদের সাহায্য কেন করবে? জব্বার এক কুটিল হাসি হাসল এবং বলল, কারণ আইন প্রমাণ চায়, সত্য নয়। আমরা কাল সকালেই শহরের কোতোয়ালের কাছে যাব এবং রিপোর্ট লেখাবো যে হামিদ আমাদের সাথে সফর করছিল এবং রাতে ঘুমানোর সময় আমাদের খানদানি গয়না চুরি করে পালিয়েছে। আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমরা সাক্ষী কিনে নেব। এই শহরে পয়সা ফেললে সাক্ষ্য দেওয়ার লোক অনেক পাওয়া যায়। আর তারপর সেই উজির যে তাকে ইনাম দিয়েছিল, সে যখন জানতে পারবে যে ওই দয়ালু আতরওয়ালা আসলে এক চোর, তবে সে নিজেই তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। জরিনার চোখে উজ্জ্বলতা ফিরে এলো। সে বলল, বাহ, কি চাল! হামিদের সত্যতাই তার ফাঁসির দড়ি হবে। সকালে যখন আজানের শব্দ শোনা যাচ্ছিল, সুলতানপুরে এক নতুন ষড়যন্ত্র রচিত হচ্ছিল। জব্বার তার জমানো পুঁজি দিয়ে সরাইখানার 2 বদমাইশকে টাকা দিয়ে সাক্ষী বানিয়ে নিল এবং বিধ্বস্ত অবস্থায় কাঁদতে কাঁদতে কোতোয়ালিতে পৌঁছে গেল। কোতোয়াল এক ঘুষখোর এবং জালেম মানুষ ছিল, যার নাম ছিল শেরখান। জব্বার তার পায়ে পড়ে ফরিয়াদ করল, সরকার, লুটে গেছি, বরবাদ হয়ে গেছি। ওই ধোকাবাজ আতরওয়ালা আমাদের কোথাও রাখল না। শেরখান যখন শুনল যে অভিযোগ বাবা হামিদের ওপর, তবে সে চমকে গেল, কারণ হামিদের সম্মান পুরো শহরে ছিল। কিন্তু জব্বার যখন জানালো যে চুরি হওয়া মালের মধ্যে হিরে এবং জহরত ছিল, তখন শেরখানের লোভী চোখে চমক এলো। সে ভাবল, যদি মাল উদ্ধার হয় তবে অর্ধেক তো আমারই হবে। সে তখনই তার সিপাহীদের হুকুম দিল, যাও এবং ওই আতরওয়ালাকে গ্রেফতার করে আনো আর ওর ঘর তল্লাশি করো। ওদিকে হামিদ খুব সকালে সুফি জালালের দোয়া নিয়ে দরগা থেকে বেরিয়েছিল। তার কাঁধে সেই থলে ছিল এবং সাথে সেরা। সে সরাসরি রাজপ্রাসাদের দিকে যাচ্ছিল, যাতে উজিরের সাথে দেখা করে আমানত তার হাতে তুলে দিতে পারে। কিন্তু সে যখন বাজারের মোড়ে পৌঁছালো, তখনই সিপাহীরা তাকে ঘিরে ধরল। বাজারের লোক জমা হয়ে গেল। সবাই অবাক ছিল, শহরের সবথেকে নেক মানুষকে সিপাহীরা কেন ধরে নিয়ে যাচ্ছে। সিপাহী হামিদকে ধাক্কা দিল এবং বলল, চলো ভণ্ড বাবা, তোমার আসল রূপ প্রকাশ পেয়ে গেছে, কোতোয়াল সাহেব ডাকছেন। হামিদ কোনো প্রতিবাদ করল না। সে নিস্তব্ধভাবে নিজের মাথা নত করে নিল। সে জানত যে এটা সেই পরীক্ষার অংশ যার উল্লেখ সুফি জালাল করেছিলেন। সেরা সিপাহীদের উপর গর্জালো, কিন্তু হামিদ তাকে থামিয়ে দিল এবং বলল, শান্ত থাকো সেরা, সময়ের আগে কথা বলা বোকামি। হামিদকে হাতকড়া পরিয়ে কোতোয়ালিতে নিয়ে যাওয়া হলো। সেখানে জব্বার আর জরিনা আগে থেকেই উপস্থিত ছিল। হামিদকে দেখেই জরিনা কান্নার নাটক শুরু করে দিল। আরে আমার মাল ফেরত দে, জালেম, আমরা তোর কি ক্ষতি করেছিলাম? কোতোয়াল শেরখান হামিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বুড়ো মিয়া, এই লোকগুলো বলছে যে তুমি এদের গয়না চুরি করেছ, এটা কি সত্যি? হামিদ নজর তুলল এবং শেরখানের চোখে চোখ রেখে বলল, সত্য সেটা নয় যা দেখা যাচ্ছে কোতোয়াল সাহেব, আর মিথ্যে সেটা নয় যা শোরগোল করছে। এই লোকগুলো আমার অতীতের সেই ছায়া, যারা আমায় অন্ধকারে টেনে নিতে চায়। আমি চুরি করিনি, বরং এই খাজানা আমি পেয়েছিলাম এবং আমি এটা উজিরে আজমের হাতে তুলে দিতে যাচ্ছিলাম। শেরখান অট্ট হাসি হেসে বলল, উজিরের হাতে নাকি নিজের তিজোরির হাতে, সেটা তো সময় বলবে। আপাতত ওই থলেটা টেবিলে রাখো। হামিদ থলেটি টেবিলে রাখল।
শেরখান যেমনই ওটা খুলল এবং হীরের চমক দেখল, পুরো ঘর উজ্জ্বল হয়ে গেল। সেখানে উপস্থিত প্রতিটি মানুষের শ্বাস থমকে গেল। এত মাল তো হয়তো বাদশার খাজানাতেও নেই। শেরখানের ঈমান টলমল করে উঠল। সে ভাবল, যদি আমি হামিদকে চোর প্রমাণ করে দিই এবং এই দুই ফরিয়াদিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিই, তবে এই সব মাল আমার হতে পারে। সে হামিদের দিকে এক ভয়ানক নজরে তাকালো এবং সিপাহীকে বলল, একে কাল কুঠুরিতে ভরে দাও। এর উপর রাজকীয় খাজানা চুরির মামলা চলবে, আর এই দুই সাক্ষীকেও নজরবন্দি রাখো, যাতে সাক্ষ্য দেওয়ার সময় কাজে আসে। হামিদকে অন্ধকার কুঠুরিতে ঠেলে দেওয়া হলো। সেরা কোতোয়ালির বাইরে বসে আকাশের দিকে মুখ করে এক যন্ত্রণাদায়ক শব্দে কাঁদতে লাগল, যেন সে খোদার কাছে বিচার চাইছে। হামিদ অন্ধকারে বসেছিল, কিন্তু তার হৃদয় আলোকিত ছিল। তার বিশ্বাস ছিল যে মিথ্যের পা থাকে না এবং তা বেশি দূর চলতে পারে না। কিন্তু তার এই নিস্তব্ধতা এমন এক ভূমিকম্পকে আমন্ত্রণ জানাচ্ছিল, যা সুলতানপুরের হুকুমতকে নাড়িয়ে দেবে। কেননা ওই হীরেগুলো কোনো সাধারণ পাথর ছিল না, বরং সেগুলো সালতানাতের হারিয়ে যাওয়া মুকুটের অংশ ছিল, যা 50 বছর আগে এক যুদ্ধের সময় মরুভূমিতে হারিয়ে গিয়েছিল এবং যেগুলোর ওপর রাজকীয় সিলমোহর লাগানো ছিল। কোতোয়াল শেরখান নিজের কুঠুরিতে বসে ওই হীরেগুলো দেখছিল। ঠিক তখনই বাইরে বিউগল বাজতে লাগল এবং ঘোড়ার খুরের শব্দে জমিন কেঁপে উঠল। এটা উজিরে আজমের কাফেলা ছিল না, বরং খোদ সুলতানে ওয়াক্ত নিজের ফৌজের সাথে কোতোয়ালির বাইরে দাঁড়িয়েছিলেন। হজরত সুফি জালাল নিজের কথা রেখেছিলেন এবং সুলতান পর্যন্ত এই খবর পৌঁছে দিয়েছিলেন যে তার হারিয়ে যাওয়া খাজানা পাওয়া গেছে এবং এক নির্দোষ ফকিরকে ফাঁসানো হচ্ছে। শের খানের হাত থেকে হীরেগুলো পড়ে গেল। তার চেহারা হলুদের মতো ফ্যাকাশে হয়ে গেল। সুলতান রাগে ভেতরে প্রবেশ করলেন। তার সাথে সুফি জালালও ছিলেন। সুলতান টেবিলের উপর পড়ে থাকা রাজকীয় হীরেগুলো দেখলেন এবং তারপর শের খানকে এক জোরদার চর মারলেন, যার শব্দে পুরো কোতোয়ালি কেঁপে উঠল। হুকুম হল যে তখনই দরবার বসানো হোক। পরের মুহূর্তেই দৃশ্য বদলে গেল। হামিদকে বেড়ি থেকে আজাদ করে সুলতানের সামনে পেশ করা হলো। অন্যদিকে জাব্বার আর জরিনাও হাঁটু গেড়ে বসে কাঁপছিল এবং কোতোয়াল শের খানকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সুলতান হামিদকে মন দিয়ে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, হে বুজুর্গ, এটা কি সত্যি যে আপনি এই খাজানা চুরি করেছেন? হামিদ নিজের সাদা দাড়িতে হাত বোলালেন এবং শান্ত আওয়াজে বললেন, বাদশাহ সালামাত, যদি আমায় চুরি করতে হতো তবে আমি এটা নিয়ে অন্য কোনো দেশে পালিয়ে যেতাম। আমি তো এটা আপনাদের কাছে পৌঁছে দিতেই আসছিলাম যে লালসার নেকড়েরা আমায় ঘিরে ধরল। সুলতান জাব্বারের দিকে তাকালেন এবং কড়া সুরে জিজ্ঞেস করলেন, এই খাজানা কি তোমার, যেমনটা তুমি দাবি করছিলে? জাব্বার লোভে অন্ধ হয়ে মিথ্যে বলল, জি হুজুর, এটা আমাদের বাপদাদার কামাই। হামিদ আমাদের সোনা চুরি করেছে। সুলতান হেসে উজিরকে বললেন, সন্দুক খুলুন। উজির থলেকি উপুর করলেন, তো তাতে সোনার মুদ্রা নয়, বরং লাল টকটকে ইয়াকুত আর হীরে বেরোল, যেগুলোর ওপর রাজকীয় নিশান ছিল। সুলতান গর্জে উঠে বললেন, ওরে বেকুব মিথ্যেবাদী, এটা রাজকীয় খাজানা, তোর বাপদাদার নয়, তোর মিথ্যে ধরা পড়ে গেছে। জরিনার জব্বারে চিৎকার বেরিয়ে গেল। তারা দয়ার ভিক্ষা চাইতে লাগল। সুলতান হুকুম দিলেন, এই দুই ধোঁকাবাজ এবং এই নিমকহারাম কোতোয়ালকে কালকুঠুরিতে ভরে দেওয়া হোক এবং এদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হোক। সিপাহীরা তাদের টেনে নিয়ে গেল এবং তাদের লোভই তাদের কবরস্থানে পরিণত হল। এখন দরবারে শুধু হামিদ আর সুলতান রয়ে গেলেন। সুলতান নিজের গদি থেকে নিচে নামলেন এবং হামিদকে জড়িয়ে ধরলেন। সুলতান বললেন, বাবা হামিদ, আপনি আমাদের সালতানাতের ইজ্জত বাঁচিয়েছেন। মাঙ্গুন কি চান? আপনি চাইলে আমি আপনাকে অর্ধেক উজির বানিয়ে দেব অথবা সোনা দিয়ে ওজন করব। হামিদ হেসে তার কুকুর শেরার মাথায় হাত রাখলেন এবং বললেন, বাদশাহ সালামত, দৌলতের খিদে কখনো শেষ হয় না। আমার উজিরত্ব চাই না, সোনাও চাই না। আমার শুধু আমার ওই পুরনো শান্তি চাই আর আমার অনাথ শিশুদের জন্য মাথার উপর ছাদ চাই, যাতে আমি আমার বাকি জীবন আমার রবের স্মরণে কাটাতে পারি। সুলতানের চোখে জল এসে গেল। তিনি হামিদকে আমিনে সালতানাত অর্থাৎ সালতানাতের সবথেকে সৎ রক্ষকের খেতাব দিলেন এবং ঘোষণা করলেন যে যতদিন সুলতানপুর থাকবে, বাবা হামিদের নাম সততার এক উদাহরণ হয়ে বেঁচে থাকবে।
হামিদ তার বিশ্বস্ত সেরাকে নিয়ে ফিরে এলো তার সেই ছোট্ট দুনিয়ায়, কিন্তু এখন সে একা ছিল না, পুরো শহর তার পরিবার ছিল। আর সেই নারী জারিনা, যে একসময় তাকে ফকির মনে করে ছেড়ে গিয়েছিল, সে জেলের শিকের পেছনে বসে অনুশোচনা করছিল যে সে হিরে ছিপ পাথরকে বেছে নিয়েছিল। হামিদ যখনই নামাজের জন্য হাত তুলত, তার হৃদয় থেকে এই আওয়াজ আসত যে নিঃসন্দেহে ইজ্জত দানকারী এবং জীবন দানকারী শুধুমাত্র আল্লাহ, আর মানুষের সবথেকে বড় খাজানা তার পরিষ্কার মন। তো প্রিয় বন্ধুরা, এই গল্পের সবথেকে মূল্যবান শিক্ষা এটাই যে লোভ হলো সেই আগুন যা মানুষের ইজ্জত আর শান্তিকে ছাই করে দেয়। অন্যদিকে সততা হলো সেই রাস্তা যা কণ্টকাকীর্ণ হতে পারে ঠিকই, কিন্তু তার মঞ্জিল সবসময় রাজকীয় হয়। রক্তের সম্পর্ক তো স্বার্থের জন্য সঙ্গ ছেড়ে দিতে পারে, কিন্তু সত্যিকারের বিশ্বস্ততা বংশ বা ভাষার মুখাপেক্ষী হয় না। মানুষকে আসল সম্পদ তার নিয়ত আর চরিত্রই এনে দেয়, প্রতারণা আর ধোঁকাবাজি নয়।